টিম ইন্ডিয়া বদলে গেছে। টিম ইন্ডিয়া নাকি এখন ভদ্রতার সব সীমা ছাড়িয়ে গেছে, অশালীন ইশারা করছে, খেলাধুলার শালীনতা মানছে না। এই কথাগুলো কারো নয়, বরং পাকিস্তানেরই প্রাক্তন অধিনায়ক এমন মন্তব্য করেছেন। সম্প্রতি পাকিস্তান অনূর্ধ্ব-19 দল ভারতকে ফাইনালে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জিতেছে। কিন্তু এই ম্যাচের মাঝেই এমন কিছু ঘটনা ক্যামেরাবন্দী হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে বড় বিতর্ক। এই টুর্নামেন্টে পাকিস্তান অনূর্ধ্ব-19 দলের মেন্টর ছিলেন সরফরাজ আহমেদ, যিনি নিজে পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছিলেন। এবার মেন্টর হিসেবে থেকেও তিনি পাকিস্তানকে এশিয়া কাপ জিতিয়ে দিয়েছেন। কিন্তু ম্যাচ চলাকালীন ডাগআউটে বসে তিনি নিজের খেলোয়াড়দের উদ্দেশ্যে যেসব কথা বলছিলেন, তা ক্যামেরায় ধরা পড়ে যায়। পরে পাকিস্তানে ফিরে গিয়েও তিনি স্বীকার করেন, হ্যাঁ, এই কথাগুলো তিনিই বলেছেন। সরফরাজ আহমেদের বক্তব্য ছিল, এখনকার ভারতীয় দল অনেক বদলে গেছে। যেভাবে ইশারা করা হয়েছে, যেভাবে অশালীন আচরণও করা হয়েছে, আগে ভারতীয় দল এমন ছিল না। ডাগআউটে বসে তিনি নিজের খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, ওদের মতো জাহিল হয়েও না, ভদ্রতার মধ্যে থেকে খেলো। এই কথোপকথন ক্যামেরায় ধরা পড়ে যায়। যদিও পুরো ভিডিও এখনও সামনে আসেনি, কিন্তু যেটুকু শোনা গেছে তাতে স্পষ্ট জাহিল শব্দটি সরফরাজ আহমেদই ব্যবহার করেছেন। এরপর সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। একজন প্রাক্তন অধিনায়ক, যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন, তিনি কিভাবে ম্যাচ চলাকালীন অন্য দলের খেলোয়াড়দের জাহিল বলতে পারেন? ট্রফি জেতার পর পাকিস্তানে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় প্রেস কনফারেন্সে সরফরাজ আবারও বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, হ্যাঁ, আমি এই কথাগুলো বলেছি এবং তার পেছনে কারণ আছে। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, আমি আগেও বহুবার ভারতের বিরুদ্ধে খেলেছি। তখন ভারতীয় দল খেলাকে সম্মান করত, স্পোর্টসম্যানশিপ ছিল। কিন্তু এবার ডাগআউটে বসে আমি অনুভব করেছি, বর্তমান ভারতীয় দলের আচরণ খেলাধুলার মর্যাদা রক্ষা করেনি। টিভি স্ক্রিনে আপনারাও দেখেছেন তাদের খেলোয়াড়রা কী ধরনের ইশারা করছিল। আসলে ঘটনাটা কী ছিল? ফাইনাল ম্যাচে ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রে আউট হওয়ার পর পাকিস্তানের বোলার আলী রেজার সঙ্গে তার একটু কথা কাটাকাটি হয়। বোলার তাকে কিছু বললে আয়ুষও বিরক্ত হয়ে পাল্টা প্রতিক্রিয়া দেখান। এরপর যখন বৈভব সূর্যবংশী আউট হন, তখনও একই রকম ঘটনা দেখা যায়। পাকিস্তানি বোলার তাকে আগ্রাসী সেন্ড অফ দেন। কিন্তু সত্যি কথা বলতে কি, এই সব ঘটনা ক্রিকেটের নতুন কিছু নয়। ভালো ব্যাটসম্যান আউট হলে বোলার একটু আগ্রাসন দেখায়, আবার ব্যাটসম্যানও কখনো কখনো বোলারকে চাপে রাখে। এগুলো খেলাধুলারই অংশ। সমস্যাটা অন্য জায়গায়। আপনি একজন মেন্টর, আপনি অনূর্ধ্ব-19 খেলোয়াড়দের গড়ে তুলছেন। আপনার দায়িত্ব তাদের সঠিক পথ দেখানো। কিন্তু মাঠের মধ্যে ফাইনাল ম্যাচে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অন্য দলের খেলোয়াড়দের জাহিল বলা, এটা কি একজন লিডার বা শিক্ষকের ভাষা হতে পারে? কোন কোচ বা মেন্টর এমন কথা বলে যে ওরা মূর্খ, ওদের মতো হয়েও না? আপনি চাইলে খুব সহজ ভাষায়, খেলাধুলার ভাষায়ও বোঝাতে পারতেন। কিন্তু এই ধরনের শব্দ ব্যবহার করে আপনি নিজের তরুণ খেলোয়াড়দের মাথায় কি বার্তা ঢুকিয়ে দিচ্ছেন? এরা সবাই অনূর্ধ্ব-19, কারো বয়স 16, কারো 17, কারো 18। এই বয়সেই যদি তাদের শেখানো হয় ওরা জাহিল, তাহলে ভবিষ্যতে যখন তারা জাতীয় দলে খেলবে, এই চিন্তাভাবনা তাদের মাথায় কতটা গভীরভাবে বসে যাবে একবার ভেবে দেখুন। সমালোচনা করা যায়, আচরণ শেখানো যায়, কিন্তু বিদ্বেষ ছড়িয়ে নয়, জাহিল বলা নয়, বরং খেলাধুলার সৌন্দর্য, সম্মান আর স্পোর্টসম্যানশিপ শেখানোই একজন মেন্টরের আসল দায়িত্ব। জহর ছড়াবেন না, খেলাটাকে খেলাই থাকতে দিন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।